খুব শীঘ্রই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ডিসেম্বর নয়, দ্রুতই শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানান তিনি। রাজধানীতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আহত জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, জুলাইকে দলীয়করণের অপচেষ্টা চলছে। মিজান শাহজাহানের আরেকটি রিপোর্ট। জুলাইয়ের থিম সং প্রকাশ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এ সময় আহত জুলাই যোদ্ধারা বলেন, তাদের নিয়ে ব্যবসা করার চেষ্টা করছে কোনো মহল। আমার স্বপ্নের বাংলাদেশ এখনো গঠিত হইতে পারে নাই। বিএনপির হইলে আমি চিনমৈত্রীতে ইনভাইটেশন পাবো, না হলে পাবো না, জামাতের হলে পাবো, না হলে এটা হইতেই পারে না। আমরা এইগুলো মনে করে রাস্তায় নামি নেই। জুলাই চেতনাকে ধ্বংস করতে চায়, মূল নীতিকে নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের হুঁশিয়ারি একটাই, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, ইনশাআল্লাহ এই দেশে মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সংস্কার ইস্যুটি পাশ কাটিয়ে যাওয়ায় জুলাই চেতনা ব্যর্থ হতে বসেছে বলে অভিযোগ করেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজকে পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেয়ে আমরা তা ভুলতে বসেছি। গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনে আমাদের মধ্যে ভিন্ন মত তৈরি হয়েছে। জুলাইকে গালি দেওয়ার দায় রাষ্ট্রের দাবি করে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। তাদের আস্ফালনটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আজকে তারা হুমকি দেয়, এত তারিখে ফেরত আসবো, অত তারিখে ফেরত আসবো, এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে জুলাই সিডিআই লিখে তারা ভরে ফেলছে। এই ব্যর্থতা সামগ্রিকভাবে আমাদের রাষ্ট্রের। ফাঁকা বলি না দিয়ে দ্রুত শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ডিসেম্বরে আসবেন না জানুয়ারি মাসে আসবেন, এইটা আপনার ব্যাপার, এইটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে তো আমরা কালকেই চাই। তদন্ত চলছে, বিচার নিয়ে হতাশ না হওয়ার অনুরোধ জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।